स्ट्रॉन्ग रूम में कारचुपी। में सीसीटीवी पे हम पाए गए और बहुत सारे जगह में उधर में मैनिपुलेशन हो रहा है और बाहर का आदमी आके वो खुल रहा है। গুরুতর অভিযোগ মমতার, তবে তৃণমূলের অভিযোগ মিথ্যা। সমস্ত সিলড দরজাগুলো ওনাদের সবগুলো দেখালাম যে কিছু হয়নি, and that also has been recorded, that has been also separately recorded. So এগুলো একদমই মিথ্যা, এটা একদমই রাজ্যযোগ্য নয় যে অ্যালিগেশনস করা হচ্ছে। হচ্ছে ভেরি আনফরচুনেট, যেটা আছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন উইল বি টেকেন বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট পারসন এট দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম। স্পষ্ট করে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি রাজ্য নির্বাচন কমিশনের মুখ্য আধিকারিক মনোজ আগরওয়ালের। বিস্তারিত দেখুন। 29 এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফা তথা চূড়ান্ত দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। ফলাফল বেরোবে 4 মে। তবে তার আগে উত্তেজনা পশ্চিমবঙ্গে। দফায় দফায় সামনে চলে আসছে বিভিন্ন বিক্ষোভের খবর। এবার একেবারে খাস কলকাতার বুকে বিক্ষোভ। নেতাজি ইন্ডোরে উত্তেজনা। তৃণমূল বিজেপির মধ্যে স্লোগান যুদ্ধে উত্তপ্ত হলো পরিস্থিতি। रूपेश कुमार जी, आप देखिए सुनिए, देखिए 53 ईयर्स इन पॉलिटिकल लाइफ, आप जैसे बहुत सारे आईपीएस देखे हैं, आपको भी देखे हैं, ऐसा मत समझाइए। आप लोग क्या किए हैं, क्या करते हैं, सबको जानकारी है। ये जो वो लोग किया था, हम लोग का शांतिपूर्ण धरना था। তৃণমূলের নেতা নেত্রী থেকে শুরু করে বিজেপি নেতা কর্মী সমর্থকেরাও হাজির হয়ে গিয়েছিলেন। তৃণমূলের অভিযোগ ছিল স্ট্রং রুমে ঢুকেছে বহিরাগত। এই নিয়ে একটি ভিডিও তৃণমূল কংগ্রেসের তরফে প্রকাশ্যে আনা হয়। তৃণমূলের অভিযোগ স্ট্রং রুমে নাকি বহিরাগতরা ঢুকেছে। যদিও গতকাল রাতে সাংবাদিক সম্মেলন করে সব অভিযোগ নাশাত করে দিলেন নির্বাচন কমিশনের ডিস্ট্রিক্ট অবজারভার নর্থ স্মিতা পান্ডে। তিনি বলেছেন, 4 মে গণনা যা হচ্ছে সেটা পদ্ধতি মেনেই হচ্ছে। আমরা পোল ব্যালটটাকে বাইরে না নিয়ে এসে ওখানে যে করিডোরটা ছিল সেখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা তারা ওই করিডোরের মধ্যে বসেই সেগ্রিগেশনের কাজটা করছিলেন। যেহেতু ওখানে স্ট্রং রুম আছে তাই আমরা পাওয়ার রাখতে পারি না আইন অনুযায়ী। তো এর জন্যই ওরা যে লাইটটা ছিল প্লাস কিছু টর্চ লাইট নিয়ে বসে সেগ্রিগেশনের করছিলেন, এখনো করছেন, কারণ সেগ্রিগেশনের কাজ করতে টাইম লাগে। আমাদের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে 7খানা এসি স্ট্রং রুম আছে, যেটা আমরা কালকেই পোল হলো, সেগুলো পুরো সমস্ত প্রসিজার ফুলফিল করে in presence of all the candidates and their election agents আমরা বিভিন্ন এসিদের স্ট্রং রুমে ঢুকিয়ে সিল করে দিয়েছি ইভিএম গুলো, পোল ইভিএম। এই কাজটা কিন্তু আজকে সকাল 5:30 পর্যন্ত থেকেছে এবং those strong rooms are absolutely sealed and closed. Nothing has happened in case of those. They are perfectly there and they are functional. তার ফুটেজ কিন্তু বাইরে দেখাও যাচ্ছে যেখানে আছে। এইবার আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে আজকে আমাদের একটা স্ট্যাটুটরি প্রসেস আছে, সেখানে সেগ্রিগেশন অফ পোস্টাল ব্যালট করতে হয়। অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন মানে জেলাতে যারা পোলিং পার্সোনাল আছে, যারা ভোট কর্মীরা আছে, তারাও কিন্তু ভোটটা দেয়, তারা কিন্তু পোস্টাল ব্যালট হিসাবে ভোটটা দেয়। এবার সেকেন্ড ফেজের যেগুলো ভোটার্স ছিল, এই ধরনের যেগুলো ভোটার্স ছিল, তারা যে পোস্টাল ব্যালট দিয়েছে, আমাদের যে ট্রেনিং সেন্টারটা ছিল, আমরা 5টা জায়গাতে ট্রেনিং করেছি বিভিন্ন পোলিং পার্টিদের, সেখানে ওরা পোস্টাল ব্যালট দিয়েছে, সেগুলোকে আমরা জমা করে এখানে রেখে দিয়েছিলাম। একটা অন্য ঘর আছে, মানে ক্ষুদিরাম অনুশীলনের 7খানা এসি স্ট্রং রুম আছে আর একটা পোস্টাল ব্যালটের স্ট্রং রুম আছে। এবার এই যে পোস্টাল ব্যালট ছিল, এগুলো সেই এক্সট্রা যে স্ট্রং রুম আছে ওখানে রাখা ছিল। এবার আজকে যেটা করার ছিল সেটা পুরো স্টেটেই হচ্ছে সেগ্রিগেশন অফ এসি ওয়াইজ পোস্টাল ব্যালট। সেটা করে
আমরা কালকে ফোর্সটাকে দিয়ে ওসি পোস্টাল ব্যালট যিনি থাকবেন, এটা প্রত্যেকে ডিও করছে, সেটাকে আমরা বারাসাতে নিয়ে যাব। একটা ক্লিয়ারিং হাউস করে করা হয়েছে, সেখানে সবাই তাদের নির্দিষ্ট, আমরা অন্যদের এসি যে পোস্টাল ব্যালট আছে সেটা তাদেরকে দিয়ে দেব, এবং অন্যরা আমাদের যে এসি, আমাদের যে 7খানা এসি পোস্টাল ব্যালট আছে তারা আমাদেরকে দিয়ে দেবে। সেটা আমরা সকাল 10টা এখান থেকে বেরোবো, আর আবার বিকেলে 6টা নাগাদ কিংবা 5টা নাগাদ আমরা ফিরে আসবো, আবার ওইটাকে ভিতরে রাখা হবে, which will go in for counting on 4th of May. So this is a statutory process which was going on, but আমরা ওই ওল্ড ব্যালেটসটাকে বাইরে না নিয়ে এসে ওখানেই যে করিডোরটা ছিল সেখানেই আমাদের এআরওরা, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, তারা ওই করিডোরের মধ্যেই বসে ওই সেগ্রিগেশনের কাজটা করছিল। এবার যেহেতু ওখানে স্ট্রং রুম আছে, 7টা এসি আছে, সেই জন্য ওখানে পাওয়ার আমরা রাখতে পারি না, আইন অনুযায়ী এটা করা যায় না। তো এই জন্য ওরা যে লাইটটা ছিল প্লাস কিছু টর্চ লাইটটা নিয়ে বসেছে, ওরা সেগ্রিগেশন করছে, এখনো করছে, কেননা সেগ্রিগেশন করতে টাইম লাগে। হ্যাঁ, এইটা আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টিদেরকে নোটিস আমরা জেলা থেকে মেইল করেছি, তারও একটা আমরা সকাল 10টায় বিভিন্ন পলিটিক্যাল পার্টিদেরকে জেলা পক্ষ থেকে মেইল করা হয়েছে, তাদেরকে ইনফর্ম করা হয়েছে যে আমরা আজকে 4টে PM এটা করতে যাচ্ছি, এবং আরোদেরকে আমরা অনুরোধ করেছিলাম যে পলিটিক্যাল পার্টিদেরকে ইনফর্ম করবে, তারা ক্যান্ডিডেটকে ইনফর্ম করবে, তাদের এজেন্টকে করবে, ওরাও কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটকে ইনফর্ম করেছে। এর বাদ দিয়ে মুখেও আজকে সকালে স্ক্রুটিনি ছিল, তখনও বলে দিয়েছিল সবাইকে, কিন্তু মানে the allegation is absolutely frivolous, ইনফর্ম করা হয়নি, this is not correct. ক্যান্ডিডেটরা নিজে এসেছিলেন, ম্যাডাম পাঞ্জা এসেছিলেন, কুনুল ঘোষ তারা এসেছিলেন, আর ইলেকশন এজেন্ট অফ সন্তোষ পাঠক ফ্রম বিজেপি মিস্টার কালী এসেছিলেন। ওই 3 জনকে নিয়ে যখন ওদের এতটাই মানে ওইটা ছিল যে আমার ইভিএম স্ট্রং রুম খোলা হচ্ছে, আমি পার্সোনালি ওনাদেরকে নিয়ে গিয়ে সমস্ত সিল্ড দরজাগুলো ওনাদের সবগুলো দেখালাম যে কিছু হয়নি, and that also has been recorded, that has been also separately recorded. So এগুলো একদমই মিথ্যা, এটা একদমই গ্রহণযোগ্য নয় যে অ্যালিগেশনসটা করা হচ্ছে। যে ক্যান্ডিডেট ওখানে এসেছিল পরে, ম্যাডাম শশী পাঞ্জা এসেছিলেন, কুনাল ঘোষ এসেছিলেন যে ডিও বলছেন, আর এই সন্তোষ পাঠকে এসেছিলেন, ওরা সব দেখে নিয়েছে ইভিএম যে আছে যেমন ছিল তেমনই আছে, ইভিএম স্ট্রং রুম একদম সেফ সিকিউর আছে, এখানে যে আছে যে কাজ চলছে ওটা স্ট্যাচুটারি কাজ চলছে, ও টাইম বাউন্ড কাজ আছে, ওটা আজকেই করতে হবে, কাল সকালে ইরাকে যেতে হবে বারাসাতে, ও স্ট্যাচুটারি ফিক্স থাকে, বারাসাত গিয়ে এক্সটেন্ড হবে। তো হোয়াট ইজ দ্য প্রবলেম আমি বুঝতে পেলাম না। বাইরে 30 স্তরীয় ওখানে আছে, সিকিউরিটি কোডান আছে, 2 স্টেট পুলিশ আছে, একটা আছে সিএপিএফ স্টেট পুলিশ যেটা আছে, ওদেরকে ঢুকতে দিল আপটু ভিতরে যেটা আছে, এটা আমরা পরে দেখবো এটা কিরকম সম্ভব হলো নিয়ে হলো যেটা আছে, বাট দিস ইজ দ্য স্কিম অফ অফেন্স যেটা আছে, যেটা কোনো কন্ট্রোভার্সি নেই এখানে, এভরিথিং ইজ অ্যাক্টিং অ্যাজ পার রুল এন্ড রেগুলেশন, কোনো unnecessary unknown person has not entered there, no ill motive was there, nothing is there to prove that anything other than the statute, other than the election rules have been done. স্যার শশী বাজা অভিযোগ করছেন যখন স্ট্রং রুম বন্ধ করা হয় তখন পলিটিক্যাল পার্টিদের সামনে একেবারে সই স্বাক্ষর করে হয়েছিল, যখন ব্যালট বক্সে স্ট্রং রুম খোলা হলো কেন তাদের সামনে খোলা হলো না, এটা অভিযোগ করছে। সাপোজ 4টার সময় টাইম দিয়েছেন, আসেনি কেউ, তো ওটা খুলবে নাকি? কাল সকালে তো নিয়ে যেতে ওখানে, সাপোজ 8 জন ক্যান্ডিডেট আছে, 7 আসবেন, 1 আসবেনই না, তো এটা কি এক্সচেঞ্জ হবে নাকি? যে ভোটার আপনি বলবেন কাউন্টিং সকালে 8টা আরম্ভ হচ্ছে, কাউন্টিং এজেন্ট আসবেই আসবে না, তো কি হবে নাকি ওখানে? কি এখন ইনডেফিনিট ওয়েট করবে? এটা কি চুক্তি হলো? এটা কি কোশ্চেন হলো? এটা আপনি খবর পেয়েছেন, আপনি জানেন, ইউ ডোন্ট কাম, হোয়াট ক্যান উই ডু? সব খবর দেওয়া আছে, সব ডকুমেন্টেড আছে, সব আছে, এটা স্ট্যাচুটরি ম্যাটার আছে। ভিক্টোরিয়ালের বাইরে রীতিমতো ধস্তাধস্তি চলছে, মারামারি চলছে, এই তো মানে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে কিছুটা হলে ভাইয়া স্ট্রং রুমের নিরাপত্তা যে আছে, ওটা নিরাপত্তা থাকবে স্ট্রং রুমে। যেটি যেটা আছে, এই যেটা হচ্ছে ভেরি আনফর্চুনেট, যেটা হচ্ছে ভেরি আনফর্চুনেট যেটা আছে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন উইল টেকেন বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট পারসন এট দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম।